থামুন। আজকের দিনটা মনে করুন। সকাল থেকে এখন পর্যন্ত আপনি কি কি করেছেন? কারোর অফিস, কারোর ব্যবসা, কারোর কাজ, কত প্রকার চাপ। এবার নিজেকে নিয়ে যান 5 বছর পিছনে। সাল 2021। তখন আপনি কি চেয়েছিলেন? কি স্বপ্ন দেখেছিলেন? নিজেকে কি কথা দিয়েছিলেন? সত্যি করে বলুন তো, আপনি কি সেখান পর্যন্ত পৌঁছতে পেরেছেন? যে একদিনের কথা বলেছিলেন সেই একদিন কি কখনো আসে নাই? যদি না এসে থাকে তাহলে অবাক হবেন না, ভয় পান। কারণ আজ থেকে 5 বছর পর, সাল 3031, তখনও যদি আপনি আমার এই ভিডিওটা খুঁজেন তাহলে আজকের আমি ব্যর্থ। আর আপনি? আমি আবারও বলছি, ভাই, এই ভিডিওটা আপনার জন্য জরুরি। কারণ আমরা সময় কাটাই কিন্তু ভবিষ্যৎ গড়ি না। আজ, এখন, এই মুহূর্তে আমাকে কিছুটা সময় দিন এবং বদলে দিন নিজের ভবিষ্যৎ। চলুন শুরু করি। এখন একটা কাজ করি। আপনি বলেন তো, 5 বছর আগে আপনার ইনকাম কেমন ছিল আর এখন কেমন? বয়স বেড়েছে, দায়িত্ব বেড়েছে, চাপও বেড়েছে, কিন্তু স্বাধীনতা, নিরাপত্তা, মানসিক শান্তি? কখনো কি বলেছেন যে ভাই, লাইফটা এমন কেন, খুবই টাইট? যদি এমনটাই বলে থাকেন তাহলে শুনুন, এটা টাকার সমস্যা নয়, এটা আপনার সিস্টেমের সমস্যা। এখন চোখ বন্ধ করে দুইটা দৃশ্য কল্পনা করুন। প্রথমত, 5 বছর পরে আপনি হাসপাতালের করিডোরের সামনে দাঁড়িয়ে, ডাক্তারের বিল হাতে, পাশে আপনার পরিবারের চোখে আতঙ্ক। দ্বিতীয়ত, আপনি একটা খোলা জায়গায় বসে চা খাচ্ছেন মনের শান্তিতে, মাথায় কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। এই দুইটা পার্থক্য তৈরি হয় আজ থেকে। এখন আপনি কিরকম কাজ করতেছেন, এগুলা 5 বছর পরে আপনাকে ফলাফল দিবে। মনে মনে তিনটা জিনিস ভাবুন। প্রথমত, 5 বছর পরে আপনার একটা আদর্শ দিন কেমন চান? দ্বিতীয়ত, আজ থেকে সেই আদর্শ দিনের জন্য আপনি কি কি করতে চান? তৃতীয়ত, আপনি আপনার এমন একটি বাজে অভ্যাস বাদ দিন যেটা আপনার ভবিষ্যৎ কুরে কুরে খাচ্ছে। এখন একটা গল্প বলি। দুই বন্ধু, রহিম আর করিম, একই ইনকাম, একই চাকরি এবং একই পরিবার। 5 বছর আগে একটা চায়ের দোকানে বসে বলেছিল, ভাই, লাইফটা খুবই টাইট, শুধু ফাইট আর ফাইট। রহিমের বেতন বাড়ে, নতুন ইএমআই করে, বোনাস পায়, ট্যুরে যায়। ভবিষ্যৎ মানে তার কাছে শুধু প্রমোশন আর লটারির টিকিট। আজ সেই একই চায়ের দোকানে, একই অভিযোগ এবং চোখ ভর্তি ক্লান্তি। অন্যদিকে করিম বিদেশ যায়নি, লটারি জিতেনি এবং চাকরিও ছাড়েনি, কিন্তু করিম হাসে। কারণ সে একটা ছোট্ট, সাদামাটা, নোংরা সিস্টেম বানিয়েছিল। এমন একটা সিস্টেম যেখানে সে তার ভবিষ্যৎ থেকে টাকা চুরি করে না। এখন প্রশ্ন, আপনি কি হতে চান, রহিম নাকি করিম? আপনি যদি রহিম হতে চান তাহলে ভিডিওটি এখনই বন্ধ করুন, এবং যদি করিম হতে চান তাহলে দেখতে থাকুন। সমাজ আমাদের কি শেখায়? বেতন বাড়লে সব ঠিক হয়ে যাবে, তারপর থেকে শুরু করবা। কিন্তু এটা ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যা কথা। কারণ বেতন যদি বাড়ে 20%, খরচ বেড়ে যায় 30%। নতুন ফোন, নতুন লোন, নতুন স্কুল ফি। বিষয়টা এরকম যে আপনি দৌড়াচ্ছেন কিন্তু জায়গাতেই রয়েছেন। এই জায়গাতেই অনেকে ভিডিও বন্ধ করে চলে যায়, কারণ সত্য কথা মানুষকে কষ্ট দেয়। কিন্তু আপনি যদি এখনো এখানে থেকে থাকেন তাহলে আপনি সেই 10% যারা সত্যটা মেনে নিতে পারে।
এখন আসি আসল কথায়। স্বপ্নগুলো বেতনের উপর ছেড়ে দিলে সেগুলো মরে যায়, নিজের উপর রাগ হয় না। সাবধান, স্বপ্নগুলো বেতনের উপর ছেড়ে দিবেন না। ভরসা বেতন বাড়ার উপর নয়, ভরসা করুন আপনার সিস্টেমের উপর। আপনার সিস্টেম স্ট্রং করুন। আপনি কি কখনো বলেছিলেন যে এই মাসটা যাক, পরের মাস থেকে শুরু করব? কিন্তু এই পরের মাস আর কখনো আসে না। সমস্যাটা সময়ে না, সমস্যাটা সিদ্ধান্তে। কারণ আমাদের ব্রেন এক্সকিউজ বানাতে ওস্তাদ। দিন যায়, মাস যায়, আর আপনার প্ল্যান শুধু ওই কাগজের নোটের মধ্যেই সীমাবদ্ধ রয়ে যায়। তাহলে আজই সিদ্ধান্ত নিন। করিমও কিন্তু এই একদিনেই সিদ্ধান্ত নিয়েছিল, আপনি কেন পারবেন না? করিমের সিস্টেমের নাম আমি দিই প্রি টেস্ট সিস্টেম। কারণ এটা বড় টাকা আসার আগেই আমাদের চরিত্রকে টেস্ট করে। করিমের নিয়ম ছিল যে ভবিষ্যৎ থেকে একটি টাকাও চুরি করা যাবে না। বেতন পাওয়ার দিনই অন্তত হলেও সে 500 টাকা আলাদা করে রাখতো নিজের ভবিষ্যতের জন্য। সবাই হাসতো যে এই 500 টাকা দিয়ে কি আর হবে, কিন্তু করিম হাসতো না। কারণ সে জানতো যে আজ নিজের ভবিষ্যতের জন্য 500 টাকা আলাদা করে রাখতে পারে না, সে 50 লাখ টাকা পেলেও নিজের ভবিষ্যৎ বানাতে পারবে না। শুরু করবেন কিভাবে? বেতন পাওয়ার দিনই 200, 300 বা 500 টাকা আলাদা একটা জায়গায় রাখুন। খরচ করবেন না। সপ্তাহে অন্তত 30 মিনিট করে ফাইন্যান্সের বেসিকটা শিখুন। পরের মাস থেকে ডিজিটাল গোল্ড বা সেভিংস অ্যাকাউন্ট খুলুন। আমি এখনো শেয়ারের কথা বলছি না, কারণ আগে ইনভেস্টর হতে হয়, তারপর ট্রেডার। ধনী আর গরিবের মধ্যে পার্থক্য টাকায় না, পার্থক্য সিস্টেমে। ধনীরা সিস্টেম বানায় এবং টাকা অটোমেটিক ঢুকে যায়, কিন্তু গরিবরা সবসময় টাকার পেছনে ছোটে, তারা সিস্টেম বানাতেই ভুলে যায়। আপনি কোনটা? আজই সিদ্ধান্ত নিন, না হলে পরবর্তী 5 বছর আপনি এই একই জায়গায় থাকবেন। শেষ প্রশ্ন, আপনি কার জন্য বাঁচবেন? আজকের আপনি নাকি ভবিষ্যতের আপনি? আজ থেকে আপনি আর কোনো সাধারণ দর্শক না, আপনি একজন সিস্টেম ক্রিয়েটর। আপনি যদি প্রস্তুত হয়ে থাকেন তাহলে কমেন্টে লিখুন স্টার্ট এবং ভিডিওটি শেয়ার করুন নিজের পুরনো নিজের সাথে। আর মনে রাখবেন, ভবিষ্যৎ তৈরি হয় আজ এবং আপনি এখন থেকেই শুরু করুন।